আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা দেখব উইন্ডোজ সফটওয়্যারের পেন টুলসের পরের কিছু টুলসের ব্যবহার। আমরা গত দুটি পর্বে পার্ট 1 এবং পার্ট 2 এই পর্বগুলোতে দেখেছিলাম পেন টুলসের ব্যবহার, যেখানে পেন টুলসের 18টি আইকন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আরও 12টি টুলসের ব্যবহার আমরা ইনশাল্লাহ দেখে নিব এবং ভালোভাবে মনোযোগ সহকারে দেখে সবাই প্র্যাকটিস করব। যারা নতুন আছেন তাদের জন্য অবশ্যই অনেক হেল্পফুল হবে। তো বন্ধুরা, যারা আজকে নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি উইন্ডোজ সফটওয়্যার, জেমিনি অল সফটওয়্যার, অপটিটেক্স সফটওয়্যার নিয়ে আমি অবশ্যই অনেক ভিডিও বানাবো যদি আপনাদের সাপোর্ট পাই। এজন্য আপনাদের কাছে আমার চাওয়া, ইনশাল্লাহ আমি নিয়মিত ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবেন যেন আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো আসুন আর দেরি না করে আমরা আজকে পেন টুলসের পরবর্তী যে 12টি টুলস রয়েছে সে 12টি টুলসের ব্যবহার আমরা শিখব। আমার ভিডিওর থাম্বনেইলে যে ছবিগুলো দেওয়া আছে সেই টুলসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আজকে আমাদের পার্ট 3-তে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তীতে পার্ট 4-এ ইনশাল্লাহ আবার দেখা হবে বাকি টুলসগুলো নিয়ে। তো আসুন আমাদের পার্ট 3 শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নিয়ে মান বসিয়ে দিব 70, লেন্থে 70 দিলাম, উইথে 30 দিলাম। ওকে, এখন আমরা যদি কোনো শার্টের প্যাটার্ন করতে যাই আর্মহোল স্ট্রেইট, সেই মেজারমেন্ট অর্থাৎ স্ট্রেইটের মেজারমেন্টটা এই পেন টুলসের পরে যেহেতু আমরা টুলসগুলো শিখব, তো আগের টুলসগুলো এখন না দেখাই। আসুন তাহলে দেখে নেই নেক্সট টুলসের ব্যবহার। তো প্রথমে আমরা নেক উইথ নিব, নেক উইথ নিলাম সাপোজ। তো আসুন আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে একটা ফ্রন্ট পার্ট বানানোর চেষ্টা করি। প্রথমে ব্যাক নেক ড্রপ নিয়ে নিলাম, ফ্রন্ট নেক ড্রপ নিয়ে নিলাম। আনুমানিক একটা মেজারমেন্ট আমরা উইদাউট মেজারমেন্টেই নিব যেহেতু আপনাদেরকে বোঝানোর জন্য। তো দেখুন, একটু লক্ষ্য করে দেখুন। আমরা ফ্রন্ট নেক ড্রপ এবং ব্যাক নেক ড্রপের আনুমানিক একটা চিত্র এঁকে নেই। তারপরে শোল্ডার স্লপ একটা নিয়ে নিব। যদিও আমরা মেজারমেন্ট অনুযায়ী এগুলা যখন আমরা প্যাটার্ন করব মেজারমেন্ট অনুযায়ী বানাবো। তো যে কোনো একটা ক্লাসে কিভাবে মাস্টার প্যাটার্ন বানাতে হয় সেটাও দেখিয়ে দিব। আসুন এই টুলসের ব্যবহারটা এখন দেখব আমরা। যখন আমরা শোল্ডার পয়েন্ট থেকে আর্মহোল স্ট্রেটের মেজারমেন্ট নেব সেক্ষেত্রে আমার এই টুলসটা ব্যবহার করতে হবে। সেটা কিভাবে? আমি এখান থেকে এই যে চেস্ট লাইনে আমি ক্লিক করব, শোল্ডার পয়েন্ট থেকে চেস্ট লাইনে। ওকে, অর্থাৎ আমার আর্মহোলের মেজারমেন্টটা বায়ার স্ট্রেইট মানে সোজা স্ট্রেট হিসেবে চাচ্ছে। এজন্য আমি আমার মেজারমেন্ট শিটের রিকোয়ারমেন্ট অনুযায়ী আর্মহোল স্ট্রেটের মেজারমেন্টটা নিয়ে নিব। ওকে, সাপোজ এখানে 24 দিলাম, 24 দেখেন, এন্টার। এখানে আমার 24 চলে আসবে। ওকে, 24 চলে আসলো। এটা হচ্ছে মূলত এই টুলসের কাজ। আসুন নেক্সট টুলসের ব্যবহারটা দেখে নেই। আমাদের জ্যামিতি বক্সের চাঁদার মতো যে টুলসটি, যেটা দিয়ে মনে করেন ডিগ্রি নির্ধারণ করা হয়, যে লাইন একটা আমি আঁকবো কত ডিগ্রি হতে হবে। অথবা আসুন একটা পকেট বানাবো আমরা, ফ্রন্ট পকেট। একটা পকেট দ্বারা একটা পকেটে দুটো ডার্ট দিব আমরা। সাপোজ ডার্টের লাইনই ধরেন
অথবা যে কোনো ডিজাইনের লাইন হতে পারে, প্রয়োজন অনুযায়ী দিতে হবে। এখন এটা তো কোনো প্যাটার্ন তো এখন শেখাচ্ছি না, এই জন্য টুলসের ব্যবহারগুলো আমরা দেখব যে এই টুলসের ব্যবহারটা আসলে কি। তাহলে আমরা যখন প্যাটার্নের ক্লাস করব এগুলো অনেক হেল্পফুল হবে। আসুন প্রথমে 14 cm লেন্থ নিলাম এবং 12 cm উইথ নিলাম। এখন আসুন এই টুলসের ব্যবহারটা দেখব আমরা। এখানে একটা ক্লিক করব, ক্লিক করে কোন লাইনে নিব, এই নিচের লাইনে হলে নিচে, তাহলে এখানে আরেকটা ক্লিক করলাম যে আমি এই লাইনটায় নিব, তাহলে আমি এখানে নিব এই লাইন থেকে ডান দিকে, ওকে, পকেটের নিচে, ওকে। তাহলে সাপোজ এই ডার্টের লাইন কত হবে, সাপোজ এই ডার্টের লাইনটা আমরা একটা নিয়ে নেই, এখান থেকে 6 সেন্টিমিটার লেন্থ নিব, ওকে। এখন নিচে আসুন আমরা 30 সেন্টিমিটার অথবা 35 সেন্টিমিটার নিয়ে নিই, 35 সেন্টিমিটার, ওকে। এখন এখানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার ডিজাইন করার সময় যত প্রয়োজন হবে আপনি তত নিতে পারবেন। এখানে 45 নিলে দেখেন, খেয়াল করেন 45 হয়ে গেল, তারপরে 60 নেন, উপরে চলে গেল, এভাবে আপনি এটাকে ইউজ করতে পারবেন। কিন্তু ডিগ্রিটা এই যে রেড কালার লাইন আছে আপনার, এই যে এখানে বিন্দুটা, এই লাইন থেকেই আপনাকে ডিগ্রিটা নিতে হবে, যে কত ডিগ্রি আরেকটা লাইন নিব আমরা, ঠিক আছে। সো এখানে আমরা 35 ডিগ্রি একটা লাইন নিব, ওকে, 6 সেন্টিমিটার লেন্থ, ক্লিয়ার। এখন নেক্সট এই কর্নারেও আরেকটা এই সেম লাইন নিব, সেক্ষেত্রে কি করব আমরা, এই লাইনটাই আমরা আবার এখানে এই সাইড আরেক কর্নারে নিব। তাহলে এই কর্নারে যেয়ে প্রথমে ক্লিক করব, লেফট ক্লিক, তারপরে এই লাইনে নিব, ওকে, এই লাইনে একটা ক্লিক করব। তাহলে এই লাইন থেকে আমার কত ডিগ্রি হবে সেটা সে দেখাবে। তাহলে আমি এখানে ক্লিক করলাম একটা, তাহলে আমার লেন্থ প্রয়োজন কত, এখানে 6 নিয়েছিলাম, এখন 6 নিয়ে নিব, ওকে, 6। তারপর নিচে নিয়েছিলাম 35, এখানে যেহেতু মাইনাস চিহ্নটা আছে আমরা মাইনাস দিতেই হবে, তাহলে সে এই জায়গাতে নিবে। আর যদি আপনি প্লাস দেন তাহলে অপর সাইডে চলে যাবে। তাহলে আমরা -35, ওকে, নিয়ে নিলাম। তাহলে আমার এই সেম এখানে 35 ডিগ্রি, এখানে 35 ডিগ্রি, দুইটা লাইন তৈরি হয়ে গেল। এখন আপনার লাইনের উপর ডিপেন্ড করবে এটার ইউজ কিভাবে আপনি করবেন, ঠিক আছে। বিভিন্ন জায়গায় এটা ব্যবহার করা যায়। আমরা এই টুলসের আপাতত ধারণাটা নিয়েছি, যখন প্যাটার্ন করতে যাবেন অটোমেটিক কোন টুলস দিয়ে কি কাজ করবেন অটোমেটিক ব্রেনই বলে দিবে। আশা করি এই টুলসের কাজটা বুঝতে পারছেন। এই টুলসটা আর দীর্ঘায়িত না করলাম, নেক্সট টুলে আমরা চলে যাই। নেক্সট টুলে আসুন, কার্ভ টুল, ওকে। এই টুলসটা দিয়ে আমরা মূলত কার্ভ লাইন মেক করে থাকি। তাহলে আসুন আমরা কার্ভ কীভাবে করব দেখি। আমরা টেইল একটা নিয়ে নেই, শার্টের টেইল, ওকে। দেখুন এই টুলসের ব্যবহারটা কিভাবে করতে হবে। প্রথমে এখানে যে এখান থেকে এই কার্ভটা আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারবেন, ওকে। শার্টের টেইলের শেপ যেভাবে থাকবে, স্পেকে যেভাবে থাকবে আপনি সেভাবে দিবেন, আপনার প্রয়োজন মতো আপনি এই কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এখানে দেখেন ওয়েস্টের যদি শেপ থাকে তাহলে ওয়েস্টেও আপনি শেপ দিতে পারবেন, যে কোনো জায়গায় আপনি শেপের জন্য এই টুলসটা ইউজ হয়, ওকে। এটা শেপ টুল বলাই চলে। আসুন নেক্সট, সাপোজ এই টুলসের কাজটা কি, নেক্সট টুলের কাজ আমরা দেখব। আসুন, এই টুলসের কাজ হচ্ছে গিয়ে আমরা এই ওয়েস্টের ভিতরে যদি আমার একটা পয়েন্টের দরকার হয় সেক্ষেত্রে
একটা ক্লিক করলেই একটা পয়েন্ট চলে আসবে। ওকে, এই যে চলে আসলো। আবার যদি মনে করেন আমরা ওয়েস্টে যদি ডিভাইডেড করতে চাই, একটা পয়েন্ট আনবো, 2 ভাগ করতে যাই, সেক্ষেত্রে আপনি এই টুলসটা ইউজ করতে পারেন, অথবা 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 10 ভাগ, যা মন চায় আপনি যতটা প্রয়োজন সেটা ততটা এখানে বিন্দু নিতে পারবেন। ঠিক আছে, তাহলে আসুন কিভাবে নিতে হয় সেটা দেখি। প্রথমে আমরা সাপোজ এই ওয়েস্টে যদি আমরা একটা পয়েন্ট চাই, সেক্ষেত্রে মনে করেন আর্মহোলের এখানে একটা ক্লিক করবেন। তারপরে যদি একটা পয়েন্ট চান তাহলে 2 বাটনটি প্রেস করবেন, কি আসবে দেখেন, 2 ভাগ চলে আসলো। মানে আমি এই লাইনটাকে এখন 2 ভাগ করব, মিডলে একটা আমার পয়েন্ট চলে আসবে। যেহেতু আমি কিবোর্ডের 2 প্রেস করেছি এজন্য 2 ভাগ হলো। আমি যদি 3 প্রেস করি, খেয়াল করেন এটা চেঞ্জ হবে 3, এই যে 3টা ভাগ হলো। 4 প্রেস করলে 4টা ভাগ হবে। ঠিক আছে, এভাবে আপনার প্রয়োজন মতো আপনি এখানে বিন্দুগুলো বা পয়েন্টগুলো দিয়ে নিতে পারবেন। ওকে, তাহলে আমরা আপাতত ওয়েস্ট লাইনের জন্য আমরা 2 ভাগ করব, তাহলে 2 এ চাপ দিব, 2। ঠিক আছে, সেক্ষেত্রে দেখেন এখানে ক্লিক করলাম, 2 চলে আসলো, আমার মিডলে একটা পয়েন্ট পড়ে গেল। এখন আমরা যে কোনো লাইনে, এই লাইনে যদি এখন ক্লিক করি তাহলে মিডলে আসবে, এই যে 2 ভাগ হয়ে গেল। ঠিক আছে, দেখুন এখানে একটা দিলাম, ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এখানে 4 প্রেস করলাম, 4, তাহলে 4টা আসলো। এই এখানে ক্লিক করার পরে দেখুন এই যে 1 2 3। ঠিক আছে, তাহলে এটাতে 3 ভাগ হয়ে গেল। আবার যদি আপনি এর ভিতরে বেশি চান তাহলেও খেয়াল করেন, যদি আমি 6 বাটন প্রেস করি, 6, সেক্ষেত্রে দেখুন 6টা চলে আসবে। ওকে, আসুন বাটনের বাটন হোলের আমরা ডিস্টেন্সগুলো এটা দিয়ে আমরা অনেক সময় নিতে পারবো। আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে ব্যবহার করতে পারবেন। আসুন এখানে আমরা 6 দিয়ে নিলাম, 6 দেব। ওকে, তাহলে 6 দিলাম, তাহলে দেখেন আপনার 5টি মার্ক এখানে চলে আসবে। ওকে, 1 2 3 4 5। ওকে, তার মানে এটা 1 2 3 4 5 6টা ভাগ হলো, কিন্তু আমার এখানে মার্ক পয়েন্ট পড়লো কয়টা, 5টাই ভিতরে। এখন আপনি প্রয়োজন মতো এই টুলসের ব্যবহার করতে পারবেন। আসুন নেক্সট টুলসের ব্যবহারটা আমরা দেখে নেই। এই টুলসের ব্যবহার হচ্ছে কোনো জায়গায় পয়েন্ট নেওয়া। ওকে, আমরা যে কোনো একটা কর্নারে ক্লিক করব, লেফট ক্লিক করার পরে আমি এই কার্সরটা এই লাইনে রাখলে রেড কালার হবে এবং দেখিয়ে দিবে এই যে চলতেছে এখান থেকে কত সেন্টিমিটার দূরে আপনি পয়েন্টটা চাচ্ছেন। ওকে, আমি এখানে সাপোজ 7 সেন্টিমিটার দিয়ে দিব। ওকে, 7 ক্লিয়ার, এখান থেকে 7 সেন্টিমিটার দূরে আমার পয়েন্টটা হয়ে গেল। আবার নেকে আইসে যদি আমরা একটা ফ্রন্ট ইয়ক যদি বানাতে যাই, সেক্ষেত্রে আসুন নিচে আরেকটা পয়েন্ট নেব। ঠিক আছে, এখান থেকে নিব আমরা সাপোজ 4 সেন্টিমিটার। তারপরে আমরা এখান থেকে মনে করেন যদি শোল্ডার ফরওয়ার্ডের জন্য নেই সেটাও পারবো, আর যদি আপনার ফ্রন্ট ইয়োকের জন্য চান সেটাও আপনি এখান থেকে নিতে পারবেন। ওকে, আমরা ফ্রন্ট ইয়োকের জন্য নিয়ে নিলাম। আশা করি বুঝতে পারছেন। নেক্সট ডিলিট। এই ডিলিট বাটন দিয়ে কি করতে হয়, এই ডিলিট পেন, ঠিক আছে, অথবা ইরেজার। আসুন
এটার কাজটা দেখি। আমরা এটা প্রথমে সিলেক্ট করব, তাহলে যে কোনো একটা প্যাটার্ন ডিলিট করার ক্ষেত্রে এই টুলসটা ব্যবহার হয়। সাপোজ একটা লাইন ডিলিট করব, লাইনের উপর ডিলিট করলেই লাইনের উপরে ক্লিক করলেই এই লাইনটা ডিলিট হয়ে যাবে। ওকে, দেখুন লাইনটা চলে গেল। আবার দেখেন এই লাইনের যদি আমি এখান থেকে এই পর্যন্ত যদি আমি ডিলিট করতে যাই, সেক্ষেত্রে কি করবেন, আপনি পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করবেন। ওকে, এই পয়েন্টে ক্লিক করবেন, তারপরে আপনি এসে এইখানে পয়েন্টে ক্লিক করবেন, তাহলে এতটুকু ডিলিট হয়ে গেল। এবং যে কোনো পয়েন্ট ডিলিট করতে পারবেন। দেখেন অপ্রয়োজনীয় পয়েন্ট আপনি ডিলিট করতে পারতেছেন। ঠিক আছে, এই পয়েন্টগুলো, অপ্রয়োজনীয় পয়েন্টগুলো ডিলিট করতে ফেলতে পারবেন। অপ্রয়োজনীয় লাইন, অপ্রয়োজনীয় প্যাটার্ন সব কিছুই এটা দিয়ে ডিলিট করতে পারবেন। ঠিক আছে, এই ওকে, আশা করি বুঝতে পারছেন। আসুন নেক্সট, এই টুলসের ব্যবহার। মেজারমেন্ট টুলস, মেজারমেন্ট টেপের যে ব্যবহারগুলো সেগুলো আমরা দেখে নেই। প্রথমে আমরা এখান থেকে এই মনে করেন সাইডে কত আছে, ঠিক আছে, এখান থেকে ডাইরেক্ট এই মাথায়, শেষ মাথায় যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে এখানে কত আছে দেখেন। ওকে, 37। ওকে, আবার দেখেন এখান থেকে স্ট্রেট যদি আমি নেই 37। ওকে, এখান থেকে আর্মহোল স্ট্রেট যদি আমরা মাপতে যাই, সেক্ষেত্রে কি 24। ওকে, 24। এখন আসুন আমি কার্ভ লাইন মাপবো। ঠিক আছে, সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে, এই কার্ভে যাওয়ার পরে একটা কার্ভ লাইনে একটা ক্লিক করবেন, করার পরে দেখেন এর ম্যাগনেটিকভাবে সে ধরে নিছে। এখন আপনি কোন পর্যন্ত মাপবেন, যদি আপনি হাফ মাপতে চান তাহলে হাফে ক্লিক করবেন, আর যদি মনে করেন যে না আমি ফুলটা মাপবো, তাহলে ফুলে গিয়ে ক্লিক করবেন। আশা করি বুঝতে পারছেন। তারপরের মেজারমেন্ট টুলস আরেকটা আছে, সেটা ব্যবহার আরও মজার, যেটা কিনা উইন্ডোজ সফটওয়্যারে রয়েছে, অন্যান্য সফটওয়্যারে এই ব্যবহারটা নেই। আসুন এই টুলসের ব্যবহারটা দেখে নেই। সাপোজ এইখানে সাইডে আমার আছে কত, এই সাইডের লাইনটা সিলেক্ট করলেই ইয়েলো কালারের হয়ে গেল। এখন আমরা এখানে ডাবল ক্লিক করলেই আমার এখানের মানটা চলে আসবে যে এখানে কত আছে। আশা করি বুঝতে পারছেন। আবার দেখেন আমরা একটা ফ্রন্ট আর্মহোল এঁকে নেই, আমরা একটা ফ্রন্টের আর্মহোল এঁকে নেই, তাহলে বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে, এই সাপোজ আমি যদিও এখন প্যাটার্ন করছি না, এজন্য শেপ এলোমেলো হলেও সমস্যা নাই। আমার লক্ষ্য হচ্ছে আপনাদেরকে, যারা নতুন আছেন তাদেরকে টুলসের ব্যবহারগুলো শেখানো। ওকে, এখন দেখেন এখানে এই যে লাইনটা, ওকে, এই লাইনটা একটা ক্লিক করব, পরে রাইট ক্লিক একটা করব বাইরে, পরে আবার এই লাইনটার উপরে দেখেন রেড কালার হয়েছে, আগেরটা ইয়েলো ছিল, এখন হইল রাইট ক্লিক করার পরে আরেকটা রেড কালার। ওকে, তাহলে এটাতে ক্লিক করব, করার পরে দেখুন এটা গ্রিন কালার হয়ে গিয়েছে। এখন রাইট ক্লিক করলে আমার এটার থেকে এটা মাইনাস করে কত হবে সেটা দেখিয়ে দিয়েছে। ওকে, যে আমার ব্যাগের যে আর্মহোল আছে সেই আর্মহোল থেকে ফ্রন্টের আর্মহোলের ব্যবধান হচ্ছে গিয়ে 1.5 cm, ছোট বড় আছে। ওকে, আবার আরেকটা জিনিস দেখে নেই আমরা, এইখানে একটা জিনিস লক্ষ্য করি, ফ্রন্টের সাইড, ব্যাগের সাইড চেক করতে হয় যে সাইড সিমটা আমার ঠিক আছে কিনা, অথবা প্যান্টের ইন সিম আর ব্যাক পার্টের, প্যান্টের ফ্রন্ট পার্টের ইন সিম এবং ব্যাক পার্টের ইন সিম আমরা চেক করি।
প্যান্টের ফ্রন্টের সাইড লেন্থ এবং প্যান্টের ব্যাগের সাইড লেন্থ কত আছে সেটাও আমরা এটা দ্বারা চেক করতে পারবো। মূলত আমরা দেখব এটার ব্যবহার। ঠিক আছে, আসুন এই টুলসের ব্যবহারটা দেখে নেই। আমরা যে কোনো একটা লাইনে প্রথমে ক্লিক করব, তারপর আরেকটা লাইনে ক্লিক করব। ঠিক আছে, একাধিক আরও লাইন হতে পারে। আপনি যে কয়টা লাইনে সিলেক্ট করবেন এটা ইয়েলো কালার হবে, সেগুলোকে আপনি যোগ করতে পারবেন। এই সাইড সিম প্লাস এই সাইড সিম দুইটা মিলে কত হয়, তাহলে আপনি প্রথমে একটা আমরা রেক্ট্যাঙ্গেল নিব। সাপোজ এখানে 50 বাই 30 একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এবং এখানে আমরা 10 সেন্টিমিটার ছোট নিলাম, অর্থাৎ এটা যদি 50 হয় এটা 40 হবে। ওকে, আমরা এই লাইনটাকে ডিলিট করলাম। দেখেন এটা কত আছে। প্রথমে একটা ক্লিক করে রাইট ক্লিক করবেন 50, আবার নিচেরটা ক্লিক করে রাইট ক্লিক করবেন ডাবল 40। ওকে, তাহলে এটা 50 এটা 40। তাহলে এখন দেখেন আবার এটাকে ক্লিক করলাম 50 প্লাস কোনো ক্লিক করব না, এটাকে ক্লিক করার পরে আবার এটাকে যোগ করব, আবার ক্লিক করব, দুটোটাই লেফট ক্লিক 50 40। তাহলে কি হলো এখানে 50 প্লাস 40, তাহলে কত হবে 90। ওকে, দেখেন রাইট ক্লিক করলে তিনটা ক্লিক করব আমরা, রাইট ক্লিক 90 হয়ে গেল। ওকে, আবার দেখেন 1 2 1 2 3, তাহলে 90। আবার দেখেন 1 2 1 2 3, রাইট ক্লিক, তাহলে 90 হয়ে গেল। এখন আমরা যদি মনে করেন এইখান থেকে তো যোগ করা শিখলাম, এখন বিয়োগ করব, সেক্ষেত্রে কি করবেন, প্রথমে এটাকে একটা ক্লিক করবেন, 50টাকে একটা ক্লিক করার পরে রাইট ক্লিক করলাম আমরা, আবার নিচেরটাকে ক্লিক করব যেটা 40 আছে, ক্লিক করলাম। এখন ডাবল ক্লিক করব আমরা 1। এখন আমরা বিয়োগ করা শিখব। দেখেন প্রথমে আমরা এই লাইনটাকে ক্লিক করলাম, তারপরে একটা রাইট ক্লিক, আবার লেফট ক্লিক অপর লাইনে যে, তাহলে কি হলো, একটা রাইট ক্লিক করব, আমরা এই মানটা পেয়ে গেলাম। তাহলে 50 থেকে 40 মাইনাস হলে 10 থাকবে, এই যে 10, সেই 10। ওকে, আবার দেখেন 1 লেফট ক্লিক, তারপরে রাইট ক্লিক করব আমরা, রাইট ক্লিক, তারপরে আবার লেফট ক্লিক। তাহলে কি দুইটা আমার, এটাকে প্রথমে প্লাস নিলাম মানে ইয়েলো, মাইনাস নিলাম মানে গ্রিন। ওকে, এখন কি হলো, রাইট ক্লিক করলে আমার মাইনাসটা বের হয়ে আসবে। ওকে, এই যে 10 বের হয়ে আসলো। এখন আপনার এখানে সাপোজ এখানে একটা ফ্রন্ট পার্ট আছে, প্যান্টের একটা ফ্রন্ট পার্ট আছে এবং ব্যাক পার্ট আছে, তাহলে সাইড মনে করেন মাপার ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। যে ফ্রন্টের, আমি এটাকেই দেখাই আপনাকে। আসুন এটাকেই দেখাই। সাপোজ এখানে আমার সাইডে যা আছে এখানেও তা লাগবে। ঠিক আছে, তাহলে এখন এটা ক্লিক করার পরে রাইট ক্লিক, আবার লেফট ক্লিক, তাহলে কত ডিফারেন্স, 2.52 2.52। এটা ছোট আছে, তার মানে আমি এই টুলস এটাকে 2.52 বাড়িয়ে দেব। -2.52। এখন দেখেন এখানে এটাকে মাপি 50, এটাকে মাপলাম 50। তাহলে এই টুলসটা দিয়ে একাধিক লাইন প্লাস করা যায় এবং একটা লাইন থেকে আরেকটা লাইন, ঠিক আছে, মাইনাস করা যায়।
প্লাস মাইনাস উভয়ই করা যায়। আশা করি বুঝতে পারছেন। নেক্সট টুলের ব্যবহারটা দেখব আমরা। এটা হচ্ছে গিয়ে কপি করা। ওকে, আমরা যে কোনো লাইন এটাকে সিলেক্ট করব। এই টুলটা নিয়ে আমরা সিলেক্ট করব। দেখেন, রাইট ক্লিক করব বাইরে, তারপরে একটা লেফট ক্লিক। এই লাইনটা এখানে যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন। ওকে, দেখেন আবার তিনটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি নিয়ে নিলাম। ওকে, এভাবে আপনি এটা সিলেক্ট করে নিতে পারবেন। এভাবে আপনি সিলেক্ট করে একাধিক নিতে পারবেন। ক্লিয়ার? এখন মনে করেন আপনি এই ঘরটাকে যদি আপনি অন্য জায়গায় নিয়ে যেতে চান, সেক্ষেত্রে কি করতে হবে? এটাকে আগে এই প্যাটার্নটাকে আমরা কপি করব। কন্ট্রোল চেপে ধরে কপি করে রাইট ক্লিক করলাম এবং আবার এটাকে ধরলাম, ধরে পরে আরেক জায়গায় নিয়ে গেলাম, কিন্তু কন্ট্রোলটা আমরা ছাড়বো না। ক্লিক করলাম, ওকে। তাহলে কি হলো? এখানে চলে আসলো। আর যদি আমরা এখন কন্ট্রোলটা ছেড়ে দেব, ওকে, দেখেন কি হয়। প্রথমে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, তারপরে এখান থেকে নিয়ে গিয়ে এখানে যদি রাখি তাহলে কি হলো? দুইটাই চলে আসলো, এটাও আছে এটাও আছে। এখন আসুন এই তিনটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা রাইট ক্লিক করব একটা বাইরে, তারপরে আবার লেফট ক্লিক করে ধরবো। পাশাপাশি আমরা কন্ট্রোল চেপে ধরলাম, তাহলে অন্য জায়গায় নিয়ে একটা ক্লিক করবেন, ওকে দিবেন। তাহলে কি হলো? এখান থেকে ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে আসলো। ওকে, আবার দেখেন এই লাইনটাকে আমরা কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করলাম, তারপরে রাইট ক্লিক একটা করার পরে আবার লেফট ক্লিক একটা করলে এটাকে ধরতে পারবো। ওকে, তারপর আমার প্রয়োজন মতো যে কোনো জায়গায় আমি এটাকে নিয়ে ছেড়ে দেব, কিন্তু সে অবধি আপনি কন্ট্রোল চেপে ধরেই রাখবেন। ঠিক আছে? তাহলে স্থানান্তর হবে। আর যদি কন্ট্রোল ছেড়ে দেন তাহলে স্থানান্তর হবে না, কপি হবে। আশা করি বুঝতে পারছেন। আসুন আমরা নেক্সট টুলের ব্যবহারটা দেখি। এটা দিয়ে কি করতে হয়? এটা দিয়ে সাপোজ সাধারণত মিরর করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আসুন আমরা এখন মিরর দেখব। প্রথমে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব, তারপর সেকেন্ড পয়েন্টে ক্লিক করব। এই লাইনটা আমার সিলেক্ট হয়ে গেল। তারপরে এই লাইনের অপোজিটে এক সাইডে যে মার্কগুলো আছে, যেমন 1 2 3 তিনটা লাইন আছে, তাহলে তিনটা লাইন সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এখানে বাম দিকে ইয়েলো কালারের এই মার্কটা চলে আসলো। ওকে, অর্থাৎ আপনারা যদি পকেট বানাতে চান সেক্ষেত্রে এটা দিয়ে আপনারা বানাতে পারবেন। দেখেন, শুধু পকেট নয়, যে কোনো প্যাটার্ন আপনি মিরর করার ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারবেন। ওকে, এই ফার্স্ট সেকেন্ড, তারপরে আমরা একটা লাইন যদি ক্লিক করি তাহলে একটাই আসবে, দুইটা লাইন ক্লিক করলে দুইটা আসবে, তিনটা লাইন ক্লিক করলে তিনটা আসবে, তারপরে রাইট ক্লিক করবেন 1 2, ঠিক আছে? তাহলে দুইটা রাইট ক্লিক করলে এটা আইসা পড়বে। আবার দেখেন ফার্স্ট সেকেন্ড, তারপরে রাইট ক্লিক একটা করলাম, সরি, আবার দেখি। প্রথমে আমরা একটা ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, তারপরে যে পয়েন্টগুলো আমি মিরর করতে চাবো সেই পয়েন্টে ক্লিক করলে এটা মিরর হয়ে যাবে। ওকে, আবার সেম ভাবে দেখেন 1 2। এখন আমি এই সাইডের লাইনগুলোকে আমি অপর সাইডে নিব, সেক্ষেত্রে কি করতে হবে? কন্ট্রোল চেপে ধরে রেখে আমি ক্লিক করব, তারপর রাইট ক্লিক করব, তাহলে অপর সাইডে চলে গেল ট্রান্সফার হয়ে। অর্থাৎ কন্ট্রোল চাপ দিলে কন্ট্রোল চেপে ধরে রাখলে ট্রান্সফার হবে, আর কন্ট্রোল চেপে ছেড়ে দিলে শুধু মিরর হবে। ওকে, আসুন আমরা এখানে আরো ভালোভাবে বুঝতে পারবো। সাপোজ এখানে আমরা একটা ডেমো প্র্যাকটিসের জন্য বানাইছিলাম, সেটা দেখে নেই কিভাবে আমরা মিরর করব। এই লাইনে ক্লিক করার পরে এই যে
তিনটা ক্লিক করব বাইরে, রাইট ক্লিক, তাহলে আমার মিরর হয়ে গেল। ওকে, আবার দেখেন এখানে ফ্রন্ট রাখবো এবং এ পাশে আমরা ব্যাগ নিয়ে আসবো। ওকে, তাহলে কি করতে হবে, প্রথমে এখানে একটা ক্লিক করব, ফার্স্ট, সেকেন্ড, তারপরে ব্যাগের যে যে পার্টস আমার লাগবে এখানে আমি ব্যাগের পার্টসটা নিয়ে নিব। 1, ঠিক আছে, 2, 3, 4, 5। ওকে, ব্যাগের আমার লাইনটা এখানে চলে আসলো। আশা করি বুঝতে পারছেন। এভাবে আপনারা মিরর করতে পারবেন। প্যাটার্ন করা এক জিনিস, টুলসের ব্যবহার শেখানো আরেক জিনিস। আমার মূল লক্ষ্য হচ্ছে গিয়ে আপনারা যেন এই টুলসের ব্যবহারগুলো ভালোভাবে শিখতে পারেন, সেটাই আমার মূল লক্ষ্য। আপনারা যদি এই টুলসের ব্যবহারগুলো শিখতে পারেন তাহলে আমার কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করব না, এই টুলসটা দিয়ে আমাদের পার্ট 3 শেষ করব এবং নেক্সট ক্লাসগুলোতে আরও কয়েকটি টুলসের ব্যবহার পার্ট 4-এ ইনশাল্লাহ দেখার চেষ্টা করব, শেখানোর চেষ্টা করব। তো আসুন আজকে আমাদের লাস্ট যে টুলসটা রয়েছে সেই টুলসটা নিয়ে আমরা কাজ করি। প্রথমে এটাকে ক্লিক করব, তারপর আমরা এই লাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল রাইট ক্লিক করব একটা বাইরে, তারপরে এই পয়েন্টটা জ্বলে উঠবে। ঠিক আছে, এই পয়েন্টটা জ্বলে উঠবে। ফার্স্ট, সেকেন্ড, লেফট ক্লিক, তারপরে আমরা ডানে বামে যে কোনো জায়গায় এটাকে স্থানান্তর করতে পারবো। ওকে, এখন এখানে মনে রাখার বিষয় হচ্ছে আমি যদি কন্ট্রোল না চাপি, শুধু এভাবে লাইনটাকে আপ ডাউন করি, তাহলে যে কোনো জায়গায় নিলে আমার প্রথমটাও থাকবে, দ্বিতীয়টাও থাকবে। ঠিক আছে, দেখেন ক্লিক করলাম, লেফট ক্লিক, এই যে দ্বিতীয়টাও আছে, প্রথমটাও আছে। আসুন আমরা আবার দেখে নেই। এই প্যাটার্নটাকে প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট ক্লিক করলাম, তারপরে আমরা 1, 2, ঠিক আছে, দুইটা ক্লিক করার পরে এই লাইনটা অটোমেটিক ম্যাগনেটিকভাবে এটাকে দেখেন ধরে নিয়েছে। তারপর কন্ট্রোল চেপে ধরে যে জায়গায় আপনি নিতে চাবেন, ঠিক আছে, সাপোজ এখানে নিব, তাহলে কি করব, লেফট ক্লিক করব। ওকে, লেফট ক্লিক করার পরে কন্ট্রোল কিন্তু আমি চেপে ধরে রেখেছি, এখনো ছাড়িনি, ওকে দিলাম, তাহলে দেখছেন এটা ট্রান্সফার হয়ে এখানে চলে আসলো। আবার দেখেন আমি এটাকে আবার ঘুরাবো, বাম দিকে ঘুরাবো, সেক্ষেত্রে কি করব, প্রথমে সিলেক্ট করব, তারপর রাইট ক্লিক করলাম, তারপরে এখান থেকে ধরলাম, ধরার পরে এখানেও ধরতে পারবো, আমি নিচেও ধরতে পারবো, যেখানে খুশি, অপরে এখানেও ধরতে পারবো। ওকে, তাহলে এখন এই ক্লিকে ধরার আগে কন্ট্রোল চাপবো, কন্ট্রোল চাপলাম, তারপরে লেফট ক্লিক করলে পরে এটা নিচে আসবে। ওকে, এখন আপনি যেভাবে রাখতে চান, যেখানে নিতে চান, সেখানে আপনি এটাকে ইউজ করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর যদি কন্ট্রোল চেপে না ধরেন, কপি হবে, আরেকটা কপি হবে। ঠিক আছে, দেখেন কন্ট্রোল চেপে ধরি নাই, আরেকটা কপি হলো। আর যদি কন্ট্রোল চেপে ধরেন তাহলে কি হবে, দেখেন কন্ট্রোল চেপে ধরলাম, এই যে স্থানান্তর হবে। আশা করি বুঝতে পারছেন। তো গাইজ, আমরা উইন্ডো প্যাটার্ন ডিজাইনের পার্ট 1 এবং পার্ট 2-এ পেন টুলের ব্যবহারগুলো দেখেছিলাম। আজকে এখান থেকে 12টি টুলসের ব্যবহার আমরা শিখেছি। আপনারা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমার ভিডিওর থাম্বনেইলে যে পিকচারটি আপনারা দেখবেন, ঠিক সেই পয়েন্টগুলোই এখানে আমি তুলে ধরবো। এখানে কোনো নড়চড় হবে না ইনশাল্লাহ। এখন যেহেতু টুলসের ব্যবহার দেখাচ্ছি, তো থাম্বনেল দেখে আপনারা সেভাবে খুব সহজেই আপনাদের প্রয়োজন অনুযায়ী আমার ভিডিওগুলোকে দেখতে পারবেন একটা ক্লিক করেই। তো গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। যারা নতুন আছে তাদের জন্য আমার ভিডিওটি অনেক হেল্পফুল হবে। আর নতুন এমন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিলে আমার নেক্সট ভিডিওটি আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা কামনা করি। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে পার্ট 4-এ। ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।